সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই দুইটা সৌভাগ্যবান দল কোনটি? সাহাবীরা যখন এইটা জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী বললেন, আমার সাহাবীরা রে, ওই দুইটা সৌভাগ্যবান দল হলো, একটা হলো ঈসা আলাইহিস সালামের সঙ্গী হয়ে, ঈসা আলাইহিস সালামের সাথী হয়ে, সঙ্গী হয়ে দাজ্জালের বিরুদ্ধে যারা যুদ্ধ করবে, এই যুদ্ধে যারা মারা যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করবে। আর এই যুদ্ধে যারা মারা যাবে, হাশরের ময়দানে বিনা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিয়ে দিবেন, বলে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর নবীর সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে 2 নাম্বার দল কোনটি? আল্লাহর নবী বললেন, 2 নাম্বার দল হলো ওই দল, হিন্দুস্তানের বিরুদ্ধে মুসলমানদের একটি যুদ্ধ হবে। বলেন তো হিন্দুস্তান কোন দেশ? কথা বলেন, হিন্দুস্তান কোন দেশ? আমার ভাইয়েরা, হিন্দুস্তানের বিরুদ্ধে ইবনে মাজাহ শরীফের হাদিস, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধ হবে। এই যুদ্ধে মুসলমানেরা, অসংখ্য মুসলমান শহীদ হয়ে যাবে। আর এই মুসলমানেরা যারা ওই যুদ্ধে শহীদ হবে, আল্লাহর নবী বলেছেন, হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। এই কথা শুনে হাদিসের রাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, বিশ্ব নবীর মুখ থেকে যখন এই কথা শুনলাম, আমাদের চোখ থেকে এমন পানি বের হয়ে আসলো, এমনকি কিছু কিছু সাহাবা চিৎকার দিয়ে কান্নাকাটি করতে শুরু করলো, ইয়া রাসূলুল্লাহ, যদি আমরা ওই যুদ্ধ পর্যন্ত যদি জীবিত থাকতে পারতাম, তাহলে আমরা যেন কতই না সৌভাগ্যবান হয়ে যেতাম। আমার ভাইয়েরা, আজকে ভারত লাফালাফি করতেছে, ভারত আমাদের এই দেশের উপরে হামলা করতে চায়। কিন্তু ভারতের বিরুদ্ধে মোকাবেলা করতে হলে, ওই যুদ্ধে অংশগ্রহণ করে আমরা যদি শাহাদাতের মর্যাদা নিতে চাই, তাহলে তার পূর্বে লাগবে শক্তিশালী ঈমান। বলেন ঠিক কিনা? কি লাগবে? তার পূর্বে লাগবে শক্তিশালী ঈমান। ঈমান যদি আমাদের শক্তিশালী না হয়, তাহলে ঈমান যদি শক্তিশালী না হয়, আমরা কোনো জায়গায় বিজয় অর্জন করতে পারবো না। আর যদি ঈমান শক্তিশালী হয়, ওদের যতই পারমাণবিক অস্ত্র থাকুক না কেন, ওরা যতই শক্তিশালী হোক না কেন, যত পাওয়ারফুল হোক না কেন, যত বড় দেশই হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমানের সামনে সব কিছুকে ভুলণ্ঠিত করে দিবে। বলেন ঠিক কিনা? বদরের যুদ্ধের দিনে আবু জেহেল, আবু লাহাব এমন একটি শক্তিশালী বাহিনী নিয়ে মদিনায় রাষ্ট্রে হামলা করার জন্য চলে আসছে। এদিকে মুসলমানেরা তাদের যুদ্ধ করতে হবে। কেউ যুদ্ধ করবে তাদের বাবার সঙ্গে, ছেলে যুদ্ধ করবে বাবার সঙ্গে, বাবা যুদ্ধ করবে ছেলের সঙ্গে। নতুন মুসলমান বিশ্ব নবীর হাতে হাত রেখে ইসলামের বায়াত গ্রহণ করেছে কোনো ছেলে, কিন্তু বাপ মুসলমান নয়, বাপ হলো অমুসলিম। কেউ যুদ্ধ করবে ভাইয়ের সঙ্গে, কাউকে যুদ্ধ করতে হবে চাচার সঙ্গে, বড় আব্বার সঙ্গে, মামার সঙ্গে, জ্যাঠার সঙ্গে, দাদার সঙ্গে। এমন অবস্থায় আল্লাহর নবী নতুন নব মুসলমানদেরকে নিয়ে যুদ্ধে অংশগ্রহণ করবে, তেমন অস্ত্র নাই, শক্তিও নাই। কিন্তু বিশ্ব নবীর সাহাবীদের একটা জিনিস ছিল, তার নাম কি? বলেন তো, তার নাম কি? এত আসতে ভাই, তার নাম কি? ঈমান। ঈমানের মতো মহামূল্যবান সম্পদ ছিল। আমার ভাইয়েরা, ছোট্ট একটা যুবক বিশ্ব নবীর কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই জিহাদের ময়দানে অংশগ্রহণ করতে চাই, জিহাদের ময়দানে যেতে চাই, জিহাদে অংশগ্রহণ করতে চাই, কিন্তু আমার কাছে তো কোনো অস্ত্র নাই। আল্লাহর নবী বললেন, তোমার হাতে অস্ত্র উঠায় দিবে এমন অস্ত্র তো আমার কাছেও নাই, কোনো কিচ্ছু নাই। বিশ্ব নবী তিনি কি করলেন? তার চতুর্দিকে তাকায় দেখে শুকনো ছোট্ট একটা খেজুরের ডাল পড়ে আছে। বুখারীর হাদিস, ছোট্ট একটা খেজুরের ডাল পড়ে আছে। আল্লাহর নবী এই ডালটি তিনি হাত দিয়ে তুললেন, তোলার পরে এই যুবকের হাতে ওঠাইয়া দিয়া বললেন, যাও যাও, এই খেজুরের ডাল নিয়ে তুমি জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ো। আমার ভাইয়েরা, এই যুবকটি যদি মনে করতেন বিশাল শক্তিশালী বাহিনীর সামনে
আমি এই খেজুরের ডাল নিয়ে কেমনে যাব, খেজুরের ডাল নিয়ে কেমনে মোকাবেলা করব? তাহলে মুসলমানরা কি বিজয় অর্জন করতে পারতেন? বিজয় লাভ করতে পারতেন? আমার ভাইরা, এই যুবক খেজুরের ডালটা উঠে দেওয়ার পরে কেতাবে আছে এমন ভাবে তিনি যুদ্ধের ময়দানে মানুষের ভিড়ের মধ্যে চলে গেলেন। এই ডালটা ঘুমাচ্ছেন, যারা দৃশ্য দেখেছে ওরা বর্ণনা করেছেন, ওই সাহাবীরা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধ শেষে আল্লাহর নবীকে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা দেখলাম আপনার যেই সাহাবীর হাতে খেজুরের ডালটা উঠিয়ে দিয়েছিলেন, ও এমন ভাবে খেজুরের ডাল ঘুরাচ্ছে মনে হচ্ছে সে তরবারি দিয়ে কাফেরদের সঙ্গে যুদ্ধ করতেছে। বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই ঈমান থাকার কারণে অনেক বড় পাওয়ারফুল বাহিনীর সামনে মুসলমানেরা বিজয় অর্জন করতে পারছে কি পারে না? আমার ভাইয়েরা, ভারত যত শক্তিশালী হোক না কেন, যত পাওয়ারফুল হোক না কেন, ওদের যত অস্ত্র থাকুক না কেন, আমার ভাইয়েরা, ভবিষ্যৎবাণী, আল্লাহর নবীর ভবিষ্যৎবাণী অনুযায়ী আজকে আপনাদের সামনে বলে যেতে চাই, ওরা যদি বাংলাদেশে হামলা করে ভারত ভেঙ্গে ভেঙ্গে খণ্ড খণ্ড হয়ে যাবে। বলেন ঠিক কিনা? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো। ঘরে ঘরে তো বহু জ্বালালেন, কারো ঘরে আর বাল্বের দরকার নাই। এখন জ্বালাতে হবে কোথায়? জ্বালাতে হবে কোথায়? মূল জায়গায় যদি কোরআনের আলো না জ্বালাতে পারেন, ঘরের মধ্যে জ্বালিয়ে লাভ হবে না। ওখানে যদি ঠিক হয় সব ঠিক, ওখানে ঠিক হলো সব ঠিক। মুসা আলাইহিস সালামের সময় দেশের মধ্যে হাজার হাজার মানুষ ছিলেন, লক্ষ লক্ষ মানুষ ছিলেন। আল্লাহর নবী মুসা যখন নবুয়ত প্রাপ্ত হলেন, আল্লাহ পাক কি বললেন? ইজহাব ইলা ফিরাউন। কোথায় যাও? কোথায় যাও? আগে ফেরাউনের দরবারে যাও। মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন, ফেরাউনের দরবারে যাব, ফেরাউন এত বড় পাওয়ারফুল, আমার কাছে তো কিচ্ছু নাই, একটা সঙ্গী সাথী তাও নাই। আল্লাহর কাছে আবদার করলেন, একটা সঙ্গী অন্তত দাও। আল্লাহ বললেন, মুসা তোমার ভাই হারুনকে নিয়ে যাও, তাকে নবী বানায় দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? এখন হারুন আর মুসা আলাইহিস সালাম দুই ভাই নবী যাচ্ছেন, অস্ত্রপাতি কিচ্ছু নাই। আল্লাহ, কোনো অস্ত্র তো নাই, কিচ্ছু নাই। আল্লাহ বললেন, আছে অস্ত্র একটা। কি? তোমার হাতে কি? বললেন, লাঠি। এটাই তোমার অস্ত্র, জমিনে ছেড়ে দাও। ছেড়ে দেওয়া মাত্র সঙ্গে সঙ্গে সাপ হয়ে গেছে, ভয় পাচ্ছে। মুসা আলাইহিস সালাম প্রথমে একটু ভয় পেয়েছে। ও মুসা, তোমার লাঠি তুমি ধরো, সাপকে ধরো। মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের অর্ডার, যখন লাঠি ধরেছেন সঙ্গে সঙ্গে সাপ ধরেছেন। সাপ আবার কি হয়ে গেছে? সাপ আবার কি হয়ে গেছে? এই একটা লাঠি হলো সম্বল। গেলেন ফেরাউনের কাছে। কেন? রাষ্ট্রের এত লক্ষ লক্ষ মানুষ থাকতে ফেরাউনের কাছে পাঠিয়ে দিলেন। কারণ কি জানেন? কারণ ফেরাউন যদি ভালো হয়ে যায়, ওই সংসদে যদি আলো জ্বলে, গোটা মিশর আলোকিত হয়ে যাবে। বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, ফেরাউনের সৌভাগ্য হয় নাই ঈমান আনা, কিন্তু ইসলামের দ্বীনের দাওয়াত নিয়ে গেছেন। এই দাওয়াত পেয়ে ফেরাউনের স্ত্রী আসিয়া ইসলাম গ্রহণ, ঈমান আনছেন কি আনেন নাই? ঈমান আনছেন কি আনেন নাই? ফেরাউনের স্ত্রী আসিয়া হেদায়েত পেয়ে গেলেন, কিন্তু ফেরাউনের ভাগ্যে হেদায়েত জুটলো? হেদায়েত জুটলো না। আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা, বাংলাদেশে থাকলে বোঝা যায় উনি মুসলিম, ভারতে গেলে উনি হিন্দু। মাথায় আবার তিলক আর সিঁদুর, তিলক পরান, সিঁদুর দেন। কার কথা বলছি বুঝতে পারছেন? কার কথা বলছি বুঝতে পারছেন? আমার ভাইয়েরা, আল্লাহর নবী বলেছেন, যেই জাতি যার সঙ্গে যার বন্ধুত্ব হবে, কি হবে? মান তাশাব্বা বিকওমিহি ফাহুয়া মিনহু। যাদের সঙ্গে যাদের বন্ধুত্ব থাকবে, আল্লাহর নবী বলেছেন হাসরের ময়দানটাও তাদের সঙ্গেই, তার হাসরের ময়দানটাতেও উঠবেন একসঙ্গে। জান্নাতের ফয়সালা না হয় জাহান্নামের ফয়সালা। হিন্দুরা কোথায় যাবে? মুশরিকরা কোথায় যাবে? সন্দেহ আছে, সন্দেহ আছে। ওদের সঙ্গে যাদের ভালোবাসা, আমরা মনে করি ওদের সঙ্গেই তাদের হাসর নাসর হবে। ঠিক কিনা?
কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই জন্য আসুন আপনাদেরকে যেই মেসেজটি আজকের মাহফিল থেকে আমি দিতে চাই, সেই মেসেজটি হলো আমাদের ইমানটাকে ওই ভারতের বিরুদ্ধে মোকাবেলা করতে হলে কিসের দরকার? কথা বলেন কিসের দরকার? এই ইমানটাকে মজবুত করতে হলে আসতে হবে কার কাছে? আল্লাহর নবী বলছেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাজিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতি রাসূলিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমি নবী পৃথিবীতে থাকবো না, কিন্তু নবী পৃথিবীতে না থাকলেও তোমাদের কাছে আমি দুইটা জিনিস রেখে যাচ্ছি, দুইটা অস্ত্র। কয়টা অস্ত্র? কয়টা কিতাব? দুইটা কিতাব রেখে যাচ্ছে। একটি হলো কালামুল্লাহ, আরেকটা হলো সুন্নাতে রাসূলিহি। একটি হলো আল্লাহর কালাম, আর একটা হলো রাসূলের সুন্নাত। কোরআন এবং সুন্নাত হাদিস আমাদের মাঝে আছে না নাই? আছে না নাই? কিন্তু আজকে কোরআন এবং সুন্নাহ থেকে আমরা দূরে চলে গেছি, বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাআদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই কোরআন যারা পড়বে, কোরআনের সংস্পর্শে যারা আসবে, কোরআন পড়বে যারা, কোরআন শুনবে, এই কোরআনই একমাত্র তাদের হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যাবে। এই কোরআনই তাদের ঈমানটাকে বাড়াইয়া দিবে, বলি সুবহানাল্লাহ। আর কোরআনের সংস্পর্শে না এসে আপনি হেদায়েতকে যতখানি খুঁজেন না কেন, ঈমান বৃদ্ধির জন্য যত তাবিজ আপনি পড়েন না কেন, এই ঈমান কোরআন ছাড়া আপনার ঈমান কখনো কোথাও গিয়ে বৃদ্ধি পাবে? আপনি কোথাও গিয়ে আপনি হেদায়েত পাবেন না। আমার ভাইরা, বিশ্ব নবীর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েতের জন্য সুন্দর একটি দোয়াও শিখিয়ে দিয়েছেন, বান্দারে তোমরা আমার কাছ থেকে হেদায়েত চাও। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা। জানেন না? পারেন না? রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব।